আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা শিখব অটোক্যাড পোলার অ্যারে টুল। পূর্বের টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে রেক্টেঙ্গুলার অ্যারে ব্যবহার করে একটা রেক্টেঙ্গুলার ওয়েতে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোতে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি অবজেক্টকে সেট আপ করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা শিখব একটা অবজেক্টকে কিভাবে সার্কুলার সারকামফারেন্সে সেট আপ করতে হয়। এখানে একটা সেট আপ দেখতে পাচ্ছেন যে একটা সার্কুলার টেবিলের চারপাশে আমার অনেকগুলো অবজেক্ট বা অনেকগুলো চেয়ারকে আমি সেট আপ করেছি। তো এই সার্কুলার সারকামফারেন্সে কিভাবে অবজেক্টকে সেট আপ করতে হয় সেটা আমরা এখান থেকে শিখব। এই ধরনের সেট আপ করার জন্য আমাদেরকে পোলার অ্যারে ব্যবহার করতে হবে। আমি পোলার অ্যারে ব্যবহার করে এখানে নতুন একটা সেট আপ সার্কুলার সারকামফারেন্সে আমি ক্রিয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সার্কুলার টেবিল নিয়েছি এবং একটা চেয়ার নিয়েছি। এটা করার জন্য প্রথমেই আমি মডিফাই প্যানেল থেকে অ্যারে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন পোলার অ্যারে আছে, এটাতে আমি ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কমান্ড লাইনে সিলেক্ট অবজেক্ট। আমি যে অবজেক্টটা দিয়ে অ্যারে ক্রিয়েট করব সেই অবজেক্টটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমাকে কমান্ড লাইনে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে। আমরা এই অ্যারেটা যে সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে বা যে কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে ক্রিয়েট করব সেটার সেন্টার পয়েন্ট ক্লিক করতে হবে, সেটার সেন্টার পয়েন্টকে স্পেসিফাই করতে হবে। যেহেতু আমাদের এই সার্কুলার টেবিলটার সেন্টারকে কেন্দ্র করে আমরা একটা অ্যারে ক্রিয়েট করব বা একটা সেটআপ ক্রিয়েট করব, সেহেতু আমাদের এই সেন্টার পয়েন্টকে স্পেসিফাই করতে হবে। আমি এটাকে স্পেসিফাই করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের বাই ডিফল্ট যে সেটআপটা ছিল সেই সেটআপে একটা অ্যারে ক্রিয়েট হয়েছে বা একটা সেটআপ ক্রিয়েট হয়েছে সার্কুলার টেবিলের চারপাশে বা সার্কুলার টেবিলের সারকামফারেন্সে। এখন আমরা এই অ্যারে ক্রিয়েশন ট্যাব থেকে আমাদের প্রয়োজন অনুসারে সকল ধরনের সেটআপগুলো করতে পারবো, আমাদের প্রয়োজন অনুসারে কাস্টমাইজেশন করতে পারবো। দেখতে পাচ্ছেন নাম্বার অফ আইটেম 6 আছে, আপনি চাইলে এখান থেকে নাম্বার অফ আইটেম ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন। গ্যাপ বিটুইন অটোমেটিক্যালি এখানে অ্যাঙ্গেল ক্যালকুলেটেড হবে, যেহেতু আমাদের 360 ডিগ্রি ফিক্সড। আপনি যদি এখানে 360 ডিগ্রি ফিক্সড না রাখতে চান, কোনো একটা কোয়াড্রেন্টে কোনো একটা অবজেক্ট না রাখতে চান, তাহলে আপনি এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করবেন। টোটাল অ্যাঙ্গেলটা সাপোজ আমি 270 ডিগ্রি দিচ্ছি, এন্টার প্রেস করছি। দেখতে পাচ্ছেন একটা কোয়াড্রেন্টে আমার অবজেক্ট রিমুভ হয়ে গেছে। 270 ডিগ্রিতে 6টা অবজেক্ট ক্যালকুলেট হয়েছে এবং নাম্বার অফ গ্যাপ বিটুইন বা অ্যাঙ্গেল বিটুইন এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে সে সেট আপ করে নিয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আমি এটাকে 360 ডিগ্রি করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। পরবর্তী অপশনস দেখতে পাচ্ছি নাম্বার অফ রোজ। পূর্বের মতোই আমরা এখান থেকে নাম্বার অফ রোজ চেঞ্জ করতে পারি। সাপোজ আমি 2টা রোতে আমি সেট আপ করবো, এভাবে আপনি 2টা রোতে সেট আপ করতে পারেন। এবং গ্যাপ বিটুইন 2টা রো এর মাঝখানে যে গ্যাপ সেটাও আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। আমি একটাই রেখে দিচ্ছি। একইভাবে লেভেল, এটা যেহেতু জেড অ্যাক্সিসের ভ্যালু, সেহেতু আমরা এখানে যেহেতু 2D স্পেস, সেহেতু এখানে জেড অ্যাক্সিস এখানে শো করছে না বা ভিজিবল হচ্ছে না। আমরা 3D স্পেসে এটা নিয়ে আলোচনা করব। পরবর্তী অপশনস রেক্টেঙ্গুলার অ্যারের মতোই যদি আমরা এই অ্যারেকে এডিটেবল রাখতে চাই, তাহলে আমাদেরকে এই অ্যাসোসিয়েটিভ অপশনসটা সিলেক্ট করে দিতে হবে বা চেক মার্ক করে দিতে হবে। আর আপনি যদি এই অ্যারেটাকে যদি এডিটেবল করতে না চান বা এডিটেবল রাখতে না চান, তাহলে এটাকে আপনি আনচেক করতে পারেন। আমি এটাকে চেক মার্ক করে রাখছি। নেক্সট অপশন হচ্ছে রোটেট আইটেমস। আমরা যে অ্যারেটা ক্রিয়েট করেছি বা সেটআপটা ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেয়ার এই টেবিলের সেন্টার বরাবর অ্যালাইনড হয়েছে বা তার অ্যালাইনমেন্টটা এই সেন্টারকে কেন্দ্র করে। আমি যদি এটা না চাই, আমি যদি এই সোর্স অবজেক্টের অ্যালাইনমেন্টে আমার অবজেক্টগুলো রাখতে চাই, তাহলে আপনি এটাকে আনচেক করে দিবেন। দেখতে পাচ্ছেন যখনই আমি এটাকে আনচেক করে দিচ্ছি, তখন এই সোর্স অবজেক্টের অ্যালাইনমেন্টে জাস্ট অবজেক্টগুলো কপি হয়েছে। তো এটা আমার এই সার্কুলার সারকামফারেন্সে বা সার্কুলার টেবিলের সেন্টারকে কেন্দ্র করে হচ্ছে না। আমি এটাকে চেক করে রাখছি এবং এটা দেখতে পাচ্ছেন যে আমার এই সেন্টারকে অ্যালাইন্ড করে এখন ক্রিয়েট হয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি যে কোনো অবজেক্টে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন টোটাল অ্যারেটাই সিলেক্ট হয়েছে এবং আমার এখানে অ্যারে ট্যাব চলে এসেছে। আমি এখন চাইলে এখান থেকে যে কোনো কাস্টমাইজেশন করতে পারবো। আমি নেক্সট অপশনটা দেখতে পাচ্ছি এডিট সোর্স। পূর্বের মতোই আমরা যদি এই অ্যারের যে কোনো একটা অবজেক্টে কোনো মডিফিকেশন করি, এই টোটাল মডিফিকেশনটা টোটাল অ্যারেতে চলে যাবে বা টোটাল অ্যারেতে হয়ে যাবে। সেটা করার জন্য আমাকে এডিট সোর্সে ক্লিক করতে হবে। আমি এডিট সোর্সে ক্লিক করলাম
এখন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট আইটেম ইন এরে, তার মানে এই এরেটার ভিতরে আমার একটা অবজেক্টকে সোর্স অবজেক্ট হিসেবে সিলেক্ট করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাকে একটা পপ আপ উইন্ডোর মাধ্যমে ইনস্ট্রাকশন দিচ্ছে এডিট সোর্স অবজেক্টস অফ দ্য অ্যাসোসিয়েটিভ এরে। আপনি কি অ্যাসোসিয়েটিভ এরেটাকে এডিট করতে চান কোনো একটা সোর্স অবজেক্টের মাধ্যমে? আমি যদি এটাতে ওকে প্রেস করি, দেখতে পাচ্ছেন যে আমার সোর্স অবজেক্টটা শুধু এডিটেবল আছে, বাকিগুলো ফ্রিজ হয়ে গিয়েছে। আমি এখন এটাতে যদি কোনো মডিফিকেশন করি তাহলে টোটাল এরেটাতে সেই মডিফিকেশন চলে যাবে। সাপোজ আমি একটা সার্কেল ড্র করব এই চেয়ারের সেন্টারে। আমি একটা সার্কেল ড্র করলাম এই চেয়ারের সেন্টারে। দেখতে পাচ্ছেন যে প্রিভিউ দেখাচ্ছে যে আমি একটা মডিফিকেশন করেছি সোর্স অবজেক্টে, এবং সেই অবজেক্টের মডিফিকেশনটা টোটাল অবজেক্টে বা টোটাল এরেতে চলে গিয়েছে। এখন আমরা এটাকে সেভ করার জন্য এখানে সেভ চেঞ্জেস একটা অপশনস আছে এডিট এরে অপশনে। আমি এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার মডিফিকেশনটা টোটাল অবজেক্টেই চলে গেছে, বা টোটাল অবজেক্টে টোটাল এরেতেই এই মডিফিকেশনটা কমপ্লিট হয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আমরা যদি কোনো একটা অবজেক্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে টোটাল এরেটাই সিলেক্টেড হয়েছে। এখন যদি আমরা এভাবে সিলেক্ট করতে না চাই, আমরা যদি ইন্ডিভিজুয়ালি অবজেক্টগুলো সিলেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে এক্সপ্লোড কমান্ড ব্যবহার করতে হবে। আমরা এক্সপ্লোড করে এই এরেটাকে ভেঙে দিতে হবে। আমরা জাস্ট কিবোর্ড থেকে এক্স প্রেস এন্টার, দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, যে অবজেক্টটাকে আমরা এক্সপ্লোড করতে চাই, ভেঙে ফেলতে চাই। এই টোটাল এরেটাই আমি সিলেক্ট করব। একটা অবজেক্টে ক্লিক করলে টোটাল এরেটা সিলেক্ট হবে। প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন যে আমার এখন অবজেক্টগুলো ইন্ডিভিজুয়ালি আমি সিলেক্ট করতে পারছি। পূর্বের মতোই মানে ব্লক ভেঙে আপনি ইন্ডিভিজুয়াল অবজেক্টে কনভার্ট করতে পারেন এক্সপ্লোড কমান্ড ব্যবহার করে। তাহলে আমরা এরে কমান্ড বা পোলার এরে কমান্ড নিয়ে ক্লিয়ার হয়েছি আশা করি। বিভিন্ন ধরনের অপশনস ব্যবহার করে কিভাবে সার্কুলার সারকামফারেন্সে একটা অবজেক্টকে সেট আপ করা যায় সে সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছেন, যে পোলার এরে ব্যবহার করে কিভাবে সেই সেট আপটা করতে হয় বিভিন্ন ধরনের অপশনস ব্যবহার করে। আমরা পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।